তো আমরা শুরু করবো হচ্ছে কি আজকে পদার্থের গঠন। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আমরা পদার্থের গঠন চ্যাপ্টারটা পড়ব। তো পদার্থের গঠনে আমাদের কি হবে, আমরা আজকে লেকচার 5-এ আছি। আমার নাম আবির, কুয়েটে পড়ালেখা করতেছি। তো পদার্থের গঠন চ্যাপ্টারটাতে আমরা অনেক কিছু পড়ে ফেলছি, তাই না? আজকে আমরা শুরু করব হচ্ছে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল। তো বোর এসে আসলে বোর পরমাণু মডেলটা শুরু করার আগে আমাদের বুঝতে হবে কি বোর কি কি মতবাদ আমাদের দিয়েছে, মানে আমরা রাদারফোর্ডে কি কি সীমাবদ্ধতা পড়েছি সেটা আমাদের আসলে বুঝতে হবে। তো বোর কি করছে, সে রাদারফোর্ডের সীমাবদ্ধতা গুলো কি সে ফিল আপ করার ট্রাই করছে, ঠিক আছে? যেমন রাদারফোর্ডে একটা সীমাবদ্ধতা আমাদের কি ছিল, কি আমরা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি ইলেকট্রন গুলো ঘুরতে থাকে সে কি ক্রমাগত শক্তি হ্রাস করে কি হবে, নিউক্লিয়াসে পতিত হবে, তাই না? তো এইটা সীমাবদ্ধতা বোর এসে পূরণ করছে। সে কি বলছে কি ইলেকট্রন সমূহ কি করে আমাদের অনুমোদিত কক্ষপথ বা অরবিটে ঘুরতে থাকে। ইলেকট্রন সমূহ অনুমোদিত কক্ষপথ বা অরবিটে ঘুরতে থাকে, অরবিটে ঘুরতে থাকে। বুঝতে পারছি ব্যাপারটা? ইলেকট্রন সমূহ কি করে অনুমোদিত কক্ষপথ বা অরবিটে ঘুরতে থাকে। অনুমোদিত কক্ষপথ বা অরবিট কি, যেটা কি শক্তির কোনো আদান প্রদান করে না, শক্তির কোনো আদান প্রদান করে না। তো বুঝতে পারছি আমরা অরবিট ইলেকট্রন সমূহকে অনুমোদিত কক্ষপথ বা অরবিটে ঘুরতে থাকে, যেগুলো কি আমার শক্তির কোনো আদান প্রদান করে না। দেখো জিনিসটা কতটা সিম্পল। উনি জাস্ট বলছিল কি ইলেকট্রন সমূহ এমন একটা কক্ষপথে ঘোরে যেটা কি শক্তির আসলে কি আমার মানে শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে ফল করে। এসে কি বলছে, এমন একটা কক্ষপথে ঘোরে যে শক্তি আদান প্রদান করে না। এতটাই সিম্পল, মানে জাস্ট ও বলছে আদান হারাবে, বলছে হারাবে না। এই সিম্পল কথাটা বলার জন্য কি মানুষ মানে অনেক অ্যামেজড হয়ে গেছে বোরের উপরে। আমাদের কাছে মনে হতে পারে খুব সিম্পল, কিন্তু তখনকার সময় এই কথাটাই কি অনেক বিশাল বড় একটা কথা হয়ে গেছিল। তো এই অনুমোদিত কক্ষপথের মান কি আমরা এন এর মান 1 2 3 4 এগুলো দিয়ে প্রকাশ করি। অন দ্বারা কি কে বোঝায়, কে শেল, এল দ্বারা 2 M N এইভাবে প্রকাশ করি। বুঝতে পারছি আমরা ব্যাপারটা। আমাদের দ্বিতীয় যে তত্ত্ব, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতায় আমরা কি পড়ছি, কি রাদারফোর্ড আমার হচ্ছে কক্ষপথের আকার আকৃতি ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। বলেছে সেই ব্যাখ্যাটা কি দিছে, কিভাবে দিছে, সে কৌণিক ভরবেগ সম্পর্কে আমাদেরকে একটা মতবাদ দিছে। কি করছে, কৌণিক ভরবেগ সম্পর্কে আমাদের একটা মতবাদ দিছে। কি সেটা হচ্ছে এম ভি আর একটা সূত্র NH/2π। এই সূত্রটা দেওয়ার মাধ্যমে খেয়াল করো সে কি আমার ব্যাসার্ধ সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছে না। এখানে এম দ্বারা আমরা কি বুঝাই, এম দ্বারা বোঝাই হচ্ছে ইলেকট্রনের ভর, ভি দ্বারা কি, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর দ্বারা কি, আর হচ্ছে ব্যাসার্ধ, তাই তো? আর এন দ্বারা হচ্ছে কক্ষপথের সংখ্যা, এইচ হচ্ছে কি প্লাঙ্ক ধ্রুবক। আমরা যদি জানি এইচ কি, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। আর পাই কি, পাই হচ্ছে তো 3.1416 আমরা জানি, ঠিক আছে এটা। তো এখান থেকে কি সে হচ্ছে আমাদের ব্যাসার্ধ সম্পর্কে আমরা ধারণা দিয়েছে। আরেকটা কি পড়ছিলাম আমরা রাদারফোর্ডের সীমাবদ্ধতা, মনে আছে কি রাদারফোর্ড কি বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। বোর এসে কি করছে, সেই বর্ণালী সম্পর্কে আমাদের ধারণা দিয়ে দিচ্ছে। সে কি বলছে, নিউক্লিয়াসে কি যত এই যে উচ্চ কক্ষপথ থেকে যখন নিচের কক্ষপথে ইলেকট্রন আসে তখন কি শক্তি বিকিরণ করে, যেটাই আমরা বলি পারমাণবিক বর্ণালী। এবং নিচের থেকে উচ্চতে গেলে কি শক্তি শোষণ করে, বা আমরা এরকম বলি শোষণ বর্ণালী হয়, ঠিক আছে? তো এই কি সে বর্ণালী সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি এই পর্যন্ত। আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের কি কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা গুলো কি কি, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাটা কি, সরি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাটা কি, আমার বোর কিন্তু কি একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে আমার কি বর্ণালী ব্যাখ্যা দিতে পারিনি। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে সে কি বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেনি। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেনি। অর্থাৎ সে কোনগুলো পারছে বলতো, যখন হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে, হিলিয়াম প্লাস বলতে পারি, বা লিথিয়াম 2+, এই টাইপের পরমাণুর ক্ষেত্রে সে কি যেখানে একটা ইলেকট্রন আছে তার ক্ষেত্রে ব্যাখ্যা দিতে পারছে, কিন্তু একের বেশি কিসে ব্যাখ্যা দিতে পারেনি অবশ্যই। বোর কি ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে কিছু বলতে পারছে তো, বোর কি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে কি ব্যাখ্যা দিতে পারেনি, ব্যাখ্যা দিতে পারেনি। আর কি ব্যাখ্যা দিতে পারেনি, দেখো আমরা খেয়াল করি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে যেমন সে ব্যাখ্যা দিতে পারেনি, বোর কি, বোর হচ্ছে আমরা শুধু বৃত্তাকার কক্ষপথ সম্পর্কে ভালো ধারণা দিচ্ছি, তাই না? কিন্তু আমরা জানি কি এস তো অরবিটাল বৃত্তাকার, কিন্তু পি কি
ওই যে ডাম্বেল আকৃতির ডি কি ডাবল ডাম্বেল আকৃতি, তো উপবৃত্তাকার কক্ষপথ তো আছে তাই না, তো বোর কি উপবৃত্তাকার কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দিতে পারিনি, উপবৃত্তাকার কক্ষপথ সম্পর্কে ধারণা দিতে পারেনি। এরপরে আমাদের কি আছে, উপবৃত্তাকার কক্ষপথ সম্পর্কে তো বোর পারেই নাই, আরো কি পারে নাই, বোর আমাদের ইলেকট্রনের তরঙ্গ ধর্ম সম্পর্কেও কি কোনো ব্যাখ্যা দিতে পারেনি, তরঙ্গ ধর্ম সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেনি, পারেনি। বুঝতে পারছি ব্যাপারটা, আমরা এই পর্যন্ত কি একটা ইলেকট্রনে বেশি ইলেকট্রনের জন্য সে কি তরঙ্গের ব্যাখ্যা দিতে পারেনি, সে কি পারেনি ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা দিতে পারেনি, উপবৃত্তাকার কক্ষপথ সম্পর্কে ধারণা দিতে পারেনি, এবং কি তরঙ্গ ধর্ম সম্পর্কে। লাস্ট যেটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার বোর কি পারেনি বলতো, বোর যেটা বলছে কি আমার উচ্চ কক্ষপথ থেকে যখন নিচের কক্ষপথে ইলেকট্রন আসবে তখন কি শক্তি বিকিরণ করবে, এটা বলছে। তো এই অনুসারে আমার কি বিকিরিত যে রশ্মি বা বর্ণালী, এটা কি একটা রেখা পাওয়ার কথা না, কিন্তু আমরা আধুনিক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি কি বলতো, আধুনিক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, অনুবীক্ষণ যন্ত্রে বর্ণালী রেখা কি একাধিক রেখার সমষ্টি হওয়ার কারণ বোর ব্যাখ্যা দিতে পারেনি, বুঝতে পারছি ব্যাপারটা আমরা এই পর্যন্ত, বোর কি ব্যাখ্যা দিতে পারিনি। তো এই ছিল আমাদের কি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, বুঝতে পারছি আমরা সবাই। তো দেখো আমরা এই যে পরমাণু মডেল গুলো পড়ছি, সীমাবদ্ধতা পড়ছি, এটা আমরা আমি একটা নির্দিষ্ট ওয়েতে মনে রাখছি, আমি তোমাদেরকেও বলবো কি এই ওয়েতে মনে রাখতে, তাহলে কি হবে বলতো, তোমরা বেটার মনে রাখতে পারবে। এবং একবার আমার মতে কেউ যদি ভালোভাবে পড়ে এই টপিকটা, তা তার কি এসএসসি 9, 10, ইন্টার সব জায়গায় কি আমরা এই টপিকটা আছে, সুতরাং আমাদের আর একবারও পড়া লাগবে না, একবার যদি ভালোভাবে পড়ি। দেখো আমরা ফার্স্টে কি পড়ছি, রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা পড়ছি, বুঝতে পারছি রাদারফোর্ডের কি এক্সপেরিমেন্ট থেকে আমরা কি জানছি বলতো, বলতে পারবা কেউ, এক্সপেরিমেন্ট থেকে আমরা জানতে পারছি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। দেখো সীমাবদ্ধতা কি কি পড়ছিলাম আমরা, কি কি যে পরমাণু অধিকাংশ জায়গা ফাঁকা, তারপরে হচ্ছে আমাদের আহ পরমাণু থেকে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘোরে, ইলেকট্রন গুলোকে সেভাবে ঘুরতে থাকে। আরো পড়ছি কি আমরা, তোমার হচ্ছে রাদারফোর্ড বলছে কি কি যে পরমাণুতে নিউক্লিয়াস নামে একটা ভারী কণিকা থাকে, এগুলো সব কি আমরা এক্সপেরিমেন্ট থেকে বুঝলাম, প্রিভিয়াস লেকচার দেখলে আমরা দেখতে পাবো। এবং এর পরবর্তীতে আমাদের যেটা আছে বলতো কি, রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত আমরা পেয়েছি কি, এগুলো এক্সপেরিমেন্ট থেকে আমরা পেয়েছি রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্ত থেকে রাদারফোর্ড পরমাণু মডেলের পরবর্তীতে আমরা কি পেয়েছি, সীমাবদ্ধতা, তাই না। রাদারফোর্ড সিদ্ধান্ত থেকে কি কি কমতি আছে সেখান থেকে পাইছে সীমাবদ্ধতা গুলো কে এসে ফিল আপ করছে, বোর। তো সীমাবদ্ধতা থেকে পেয়েছি বোর মডেলের কি সিদ্ধান্ত গুলো। আর বোর মডেলের সিদ্ধান্ত মনে রাখলে আমরা ওখান থেকে অটোমেটিক পেয়ে যাবো কি বোর মডেলে কি কি সীমাবদ্ধতা ছিল, এগুলো আমরা অটোমেটিক ওখান থেকে বুঝতে পারবো। তো আমরা এইটা ক্রমে যদি মনে রাখি তাহলে কি জিনিসটা মনে রাখা সহজ হবে। ফার্স্ট থেকে এক্সপেরিমেন্ট থেকে কি পেয়েছি আমরা, বোর পরমাণু রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত, সেখান থেকে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, রাদারফোর্ডের সীমাবদ্ধতা এসে ফিল আপ করছে বোরের সিদ্ধান্ত থেকে আমরা কি বোর মডেলের সীমাবদ্ধতা পেয়েছি। তো এইভাবে আমরা মনে রাখার ট্রাই করবো। আমাদের কি পদার্থের গঠন, মানে পদার্থের যে পরমাণু মডেল, এই টপিকটা এন্ড হয়ে গেল, আমরা নেক্সট দিন হয়তো নতুন কিছু শুরু করবো। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই হচ্ছে আমরা এই পর্যন্ত ক্লিয়ার করে ফেলার ট্রাই করবো।